নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের 198তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে 6 দিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত, আর রবিবার থাকে শ্রীরামকৃষ্ণের একজন পার্ষদের পূর্ণ জীবন প্রসঙ্গ। সবগুলি অনুষ্ঠানই শুরু হয় রাত্রি 9টার সময়। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আমরা অবস্থান করছিলাম একটি বিশেষ জায়গায়। আজকেও অবস্থান করব সানন্দে 2রা ফেব্রুয়ারি 1884 প্রসঙ্গে, যেদিন দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ তার ঘরে উপবিষ্ট ছিলেন। আগের দিন আমরা যে জায়গাটি পর্যন্ত শুনেছিলাম সেখানে পেয়েছিলাম যে সন্ধ্যার পর ঠাকুর বিভিন্ন ধর্ম প্রসঙ্গ করছেন এবং তার মধ্যে ত্যাগের প্রসঙ্গে তিনি এসেছেন। তিনি যে ত্যাগের কথা বলছেন সেটি আমরা শুনছিলাম, একটা জায়গা পর্যন্ত শুনেছি। তারপরে কি বলছেন সেইখানটিতে আজকে আমরা প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মহাশয় উদ্ধৃত করছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীঋতং কলমশাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভূরিদা জনাঃ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ যে প্রসঙ্গ করছিলেন, আমরা উল্লেখ করছিলাম যে ওই সন্ধ্যের পর আরতি, সেটি তিনি কথামৃততে লিখছেন। সন্ধ্যার পর ঠাকুর বাড়িতে আরতি হইয়া গেল। কিয়ৎক্ষণ পরে অধর কলিকাতা হইতে আসিলেন ও ঠাকুরকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। ঘরে মহিমাচরণ, রাখাল, মাস্টার, হাজরাও এক একবার আসিতেছেন। এটি আমরা আগের দিন শুনেছিলাম। এবার ওই যে প্রসঙ্গ চলছিল, যতটা আমরা শুনেছি তারপরে যাব, কিন্তু তার আগে একবার স্মরণ করে নিলাম আমরা আবারও যে ঘরে রয়েছেন শ্রীযুক্ত মহিমাচরণ চক্রবর্তী, শ্রীযুক্ত রাখাল চন্দ্র অর্থাৎ উত্তরকালে যিনি স্বামী ব্রহ্মানন্দ, মাস্টার মশাই তো রয়েছেনই কথামৃতকার, আর হাজরা মহাশয় এক একবার আসছেন, এরকম হয়েছে। তো এই প্রেক্ষাপটটি স্মরণ করে আমরা চলে যাব ওই ত্যাগের প্রসঙ্গে শ্রীরামকৃষ্ণ কি বলছেন সেইখানটিতে। তার আগে গতকাল আমরা শুনেছি যে তিনি সংসারীর পক্ষে যে পূর্ণ ত্যাগ যে সে সবসময় করে উঠতে পারবে না, এটি উল্লেখ করেছিলেন। আর এইখানে তিনি তার আগে এবং বলেছিলেন যে সংসারী মাঝে মাঝে ভোগ, এরকম একটা প্রসঙ্গ উল্লেখ করে বলেছিলেন যে সংসারীর পক্ষে তেমন দোষের নয়, একটা স্নেহের চোখে যে না অতটা পারবে না, সেই রকম ভাবে তিনি ওটি উল্লেখ করেছিলেন। ঠিক তারপরেই কি বলছেন সেইখানে আমরা ঢুকছি, দেখছি ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন সন্ন্যাসীর পক্ষে খুব দোষের, মানে ওই ভোগের জায়গাটি উল্লেখ করছেন। বলছেন সন্ন্যাসীর পক্ষে খুব দোষের। সন্ন্যাসী স্ত্রীলোকের চিত্রপট পর্যন্ত দেখবে না। সন্ন্যাসীর পক্ষে স্ত্রীলোক থুথু ফেলে থুথু খাওয়া, এই সব বাক্যগুলিকে কথামৃতকার স্থূলাক্ষরে দিয়েছেন। সন্ন্যাসীর পক্ষে খুব দোষের। সন্ন্যাসী স্ত্রীলোকের চিত্রপট পর্যন্ত দেখবে না। সন্ন্যাসীর পক্ষে স্ত্রীলোক থুথু ফেলে থুথু খাওয়া, এই যে কথা বলছেন, দেখা যাচ্ছে যে তিনি সন্ন্যাসীর জন্য এই রকম উচ্চ আদর্শ স্থাপন করছেন বা পুনঃস্থাপন করছেন। এই আদর্শ ছিল ভারতবর্ষে, সেটির কথা তিনি পুনরায় উত্থাপন করছেন এবং সেই প্রসঙ্গটিকে প্রতিষ্ঠা করছেন। ঘরে রয়েছেন শ্রীযুক্ত রাখাল চন্দ্র, অন্যতম ভক্ত শ্রোতা রূপে। আমরা উল্লেখ করছিলাম যে তিনি উত্তরকালে স্বামী ব্রহ্মানন্দ, সেই জন্যে তাঁর কাছে এটি বিশেষ শিক্ষাপ্রদ। আবার সকল মানুষের কাছেই আদর্শ স্থাপন, তো আদর্শের উল্লেখ, আদর্শের দৃষ্টান্তমূলক বাক্যাবলী, এইগুলি তো সকলের জন্যই জানা দরকার। শ্রীরামকৃষ্ণ সেইগুলি করছেন এবং বলছেন যে সন্ন্যাসীর পক্ষে খুব দোষের। তো বললেন সন্ন্যাসী স্ত্রীলোকের চিত্রপট পর্যন্ত দেখবে না। এই যে সন্ন্যাসী স্ত্রীলোকের চিত্রপট পর্যন্ত দেখবেন না, তার মানে কি? ছবি দেখবেন না। ছবি দেখবেন না কেন? ছবি দেখবেন না যে মনের মধ্যে যদি বিপরীত সংস্কারের উদয় হয়, ওই জন্যে। সন্ন্যাসী স্ত্রীলোকের চিত্রপট পর্যন্ত দেখবে না
এবারে চিত্রপট দেখলে বিপরীত সংস্কার। এখন কথা হচ্ছে যে যিনি সন্ন্যাসী তার আবার বিপরীত সংস্কার কি? তো এটি তো ভারতবর্ষে বলাই হয়েছে বহুবার, শ্রীরামকৃষ্ণ সেটি উল্লেখ করেছেন যে ভেতরে তো সংস্কার থেকে যায়, সেই সংস্কারের বিরুদ্ধে সংগ্রাম। সন্ন্যাসীর জীবন এমন ভাবে আছে, তার আশ্রম, তার দৈনন্দিন যে কার্যকলাপ এবং সেই কার্যকলাপ যে রুটিনের মধ্যে দিয়ে চলে, তাতে ওই সংস্কারের বিরুদ্ধে সংগ্রামের সুবিধে হওয়ার কথা। তার আশ্রম, তার দৈনন্দিন রুটিন তাকে সংস্কারের বিরুদ্ধে সংগ্রাম করতে সাহায্য করছে। আর কি শ্রীরামকৃষ্ণ শিখিয়েছেন ভারতবর্ষের প্রাচীন আদর্শ, যে প্রবর্তক সাধক সিদ্ধ সিদ্ধের সিদ্ধ। প্রবর্তক মানে যিনি সবে শুরু করেছেন, সাধক মানে বোঝা যাচ্ছে, সিদ্ধ মানে বোঝা যাচ্ছে, আবার সিদ্ধের সিদ্ধ একেবারে পরের কথা। সুতরাং কেউ সন্ন্যাস গ্রহণ করেছেন মানেই যে তিনি একেবারে চূড়ান্ত লক্ষ্যে উপনীত হয়ে গেছেন, এরকমটা তো নাও হতে পারে। তো সেই জায়গার থেকে সন্ন্যাসীর জন্য এইগুলির কথা শ্রীরামকৃষ্ণ বলছেন, এবং বলছেন সন্ন্যাসী স্ত্রীলোকের চিত্রপট পর্যন্ত দেখবে না। তাহলে সন্ন্যাসীর জন্য এরকম কঠোর বা কঠোরতম নিয়ম কেন? সেটি এই জন্যে যে তিনি তো ওই পথটিকে নির্বাচন করে নিয়েছেন। সমস্ত জাগতিক যে বন্ধন, জাগতিক যে পিছুটান, সেগুলিকে তিনি অতিক্রম করে যাওয়ার সংগ্রাম করছেন। পূর্বাশ্রম ত্যাগ করেছেন, আর মনের মধ্যেও সেই সংস্কারের যে আভাস রয়ে গেছে, যে বীজ রয়ে গেছে, সেগুলির বিরুদ্ধে সংগ্রাম করছেন, সেগুলিকে অপসারণ করবার সংগ্রাম করছেন। সেই জন্যে তিনি যে আশ্রম ছেড়ে এসেছেন এবং যে জীবনে প্রবেশ করেছেন, এই যে ব্রত তিনি ধারণ করেছেন, সেই ব্রতর সঙ্গে কোনো কম্প্রোমাইজ হবে না, কোনো আপোষ হতে পারে না। আপোষহীন একটি ব্রত, সেটি সন্ন্যাস। সেইখানে শ্রীরামকৃষ্ণ স্বাভাবিকভাবে এই প্রসঙ্গ বলছেন, এবং চিত্রপট মানে ছবি পর্যন্ত দেখবে না, যাতে করে মনের মধ্যে ওই সংস্কারগুলো, যেগুলো এখনো পুরোপুরি দগ্ধ হয়নি, যেগুলি অপসৃত হয়নি, যেগুলির বিরুদ্ধে সংগ্রাম এখনো বাকি, সেইগুলি যাতে আবার শক্তিশালী হয়ে না উঠতে পারে, তার জন্য এতটাই সাবধান থাকতে হবে। সেইখানে বলছেন যে চিত্রপট পর্যন্ত দেখবে না। আর যদি ভুল করে কেউ ওই সংস্কারের অনুকূল এবং তার সন্ন্যাস জীবনের প্রতিকূল কিছু করে ফেলেন, তাহলে সেটা একেবারে খারাপ। এই একেবারে খারাপটা শ্রীরামকৃষ্ণ কিরকম তীব্র শব্দের দ্বারা প্রকাশ করছেন। বলছেন সন্ন্যাসীর পক্ষে স্ত্রীলোক থুথু ফেলে থুথু খাওয়া। তো তার মানে ওই যে থুথু ফেলে তার মানে যে আশ্রম তিনি ত্যাগ করে এলেন, যে জীবনকে তিনি ত্যাগ করে এলেন, তার যে নবজন্ম হলো, আগের যে ব্যক্তি তার অবসান ঘটলো, তারপর আবার সেই আগের ব্যক্তির সংস্কার। তো যখন তিনি ত্যাগ করে এলেন, তখন কেউ কেউ হয়তো রোদন করলেন, কারো কারো কষ্ট হলো, তা সেই সমস্তগুলো বৃথা যাবে যদি ইনি আবার সেই সংস্কারের জায়গাতে ফেরত যান। সংস্কারের যে সামান্য ফুলকিটুকুনি ছিল, সেখানে আবার বাতাস, তাহলে খুব দুঃখের কথা যে এই আনন্দপূর্ণ জীবন থেকে তিনি সেই দিকে চলে যাচ্ছেন। তাই থুথু ফেলে থুথু খাওয়া, এই কথা শ্রীরামকৃষ্ণ বলছেন। সন্ন্যাসীর জন্য এই আদর্শকে তিনি দেখাচ্ছেন। আমরা রয়েছি 2রা ফেব্রুয়ারি 1884 প্রসঙ্গে। শুধু যে সেদিনই তিনি বলেছেন তাই নয়, অন্যান্য দিনও শ্রীরামকৃষ্ণ এই প্রসঙ্গটির মধ্যে এসেছেন যে সন্ন্যাসীর পক্ষে কি করণীয়। বলেছেন সাধু সাবধান, মেঘ গম্ভীর স্বরে এটি উচ্চারণ করেছেন মাস্টারমশাই। সেটি কথামৃতের মধ্যে সেই কথা এবং সেই ভঙ্গির উল্লেখ করেছেন। এই সমস্ত যে ঘটনা ঘটেছে, সেটি শ্রীরামকৃষ্ণের ওই ভাবটিকে আমাদের স্মরণ করিয়ে দেয় যে সন্ন্যাসীর আচরণীয় কি, সেটিকে তিনি বলছেন এবং একেবারে নিশ্চিত রূপে স্থাপন করছেন। এইখানে যদি কেউ ভাবেন যে আচ্ছা, ওই যে তীব্র উদাহরণটি দিলেন থুতু ফেলে থুতু খাওয়া, সেটি কি সম্পর্কে, কি প্রসঙ্গে? সন্ন্যাসীর পক্ষে স্ত্রীলোক। তাহলে এটিকে কি জন্য বলছেন? এটা এমনিতে পরিষ্কার যে স্ত্রীলোক মানে যদি খুব পরিচিত হন, ভক্ত হন, তাহলেও তিনি বারণ করেছেন, কেননা ওই সংস্কার সাংঘাতিক জিনিস। এই আগের দিন আমরা যেখানটাতে অবধি শুনেছিলাম, সেখানে দেখেছিলাম তিনি বলেছিলেন যে যুবতীর সঙ্গে নিষ্কামেরও কাম হয়। সেই জায়গার থেকে এই কথাগুলি বলছেন যে, এবং বাক্য সম্পূর্ণ করলেন না, সন্ন্যাসীর পক্ষে স্ত্রীলোক।
তার মানে হচ্ছে যে যে কোনো রকম ভাবে যোগাযোগ, আর একটু আগে বলেছেন যে ছবি দেখা, কোনো রকম ভাবেই যোগাযোগ বিহিত নয়, তো সেটি বলেছেন। আচ্ছা, পাশাপাশি যে বলছেন থুতু ফেলে থুতু খাওয়া, তাহলে এটি স্ত্রীলোক সম্বন্ধে, তাহলে স্ত্রীলোক সম্বন্ধে এরকম মনোভাব নাকি? তা নয়, সেটি কেউ কেউ ভুল বুঝলে সেটা অন্য প্রসঙ্গ, কিন্তু স্ত্রীলোক সম্পর্কে সন্ন্যাসীর আগ্রহ থেকে যাওয়া, তাহলে ওই যে স্ত্রী জাতি, তারা জগতে তাদের অবস্থান কি? শ্রীরামকৃষ্ণ বলছেন যে তারা আদ্যাশক্তির অংশ, কারোর মধ্যে বিদ্যাশক্তি, কারোর মধ্যে অবিদ্যাশক্তি, কারোর মধ্যে দুটোই, তার মধ্যে বিদ্যাশক্তি বেশি বা কারোর মধ্যে অবিদ্যাশক্তি বেশি, কিন্তু স্ত্রীলোক মানেই হচ্ছেন তিনি আদ্যাশক্তির অংশ। এইভাবে শ্রীরামকৃষ্ণ দেখিয়েছেন, কত রকম ভাবে দেখিয়েছেন। বলেছেন যে দেশে কুমারী পুজো করেছেন, তারপর তিনি তো নিজে বিবাহ করেছেন, কিন্তু বিবাহ করেছেন তাকেই আবার ষোড়শী পুজো করেছেন, সেই সব রয়েছে। তাহলে স্ত্রীলোককে তিনি কি ভাবে দেখছেন সেটি শুধু এই বাক্যের দ্বারাই যে প্রকাশিত হচ্ছে তা তো নয়, এই বাক্যটি একটি অংশ, কিন্তু সার্বিকভাবে ওই রকম। এবার এই বাক্যটির তাহলে অবস্থান কোথায়? যেখানে এই প্রসঙ্গ বলছেন, অবস্থান হচ্ছে এইটি যে যেখানে অবিদ্যা শক্তির প্রকাশ আছে তাকে নমস্কার, কারণ আদ্যা শক্তিরই অংশ। কিন্তু সন্ন্যাসীর পক্ষে, তাহলে সন্ন্যাসী তো আর জানছেন না যে কোথায় কোন শক্তির বেশি প্রকাশ হচ্ছে, সেই জন্যে তাকে সাবধান থাকতে হবে। কিন্তু যে কিনা ফেলে দেয় আর যে ঈশ্বরের দিকে নিয়ে যায়, দুটি সেই আদ্যা শক্তির অংশ, খুব সাবধান। তো সেইভাবে করে শ্রীরামকৃষ্ণ শ্রদ্ধা, শ্রদ্ধা বললে কম হয়ে যাবে, প্রণাম, সমর্পণ, শরণাগতির সঙ্গে স্ত্রী জাতিকে দেখেছেন, আর তাদের মতো এই অবিদ্যা শক্তি সম্পর্কে সাধককে সাবধান করে দিচ্ছেন এই রকম আপোষহীন ভাষায়। আবার বলছেন, স্ত্রীলোকদের সঙ্গে সন্ন্যাসী বসে বসে কথা কবে না, হাজার ভক্ত হলেও, জিতেন্দ্রিয় হলেও আলাপ করবে না। বললেন যে বসে বসে কথা কবে না, যে বসে কথা বলছেন, হয়তো ভক্তির প্রসঙ্গ বলছেন হাজার ভক্ত হলেও, যে তাহলেও ওটি করবেন না। এটি দুটি কারণ আছে। মুখ্য কারণ হচ্ছে সন্ন্যাসীর নিজের সংস্কারের দিক থেকে, সীমাবদ্ধতার দিক থেকে যে প্রসঙ্গ আগে হচ্ছিল। আরেকটি হচ্ছে শ্রীরামকৃষ্ণই শেখাচ্ছেন, অন্যত্র রয়েছে একাধিক জায়গায়, যে দৃষ্টান্তের জন্য, জগতের শিক্ষার জন্য, যে এখানেও বলবেন তিনি যে সন্ন্যাসী এটি করলে তবে তো মানুষ ত্যাগের মহিমা বুঝতে পারবে, যে এইগুলির মধ্যে তিনি থাকেন না, অথচ তিনি সদা হাস্যময়, তিনি প্রসন্ন, তিনি আনন্দিত। তাহলে এইগুলোকে, এই সব আসক্তির জায়গাকেই যে লোকে ভাবে যে এতেই জীবনের মজা, এ তো দেখছি অন্য রকম রয়েছে। এবং সেখানে শুধু যে তারা আসক্তি ত্যাগ করে ভালো আছেন, টিকে আছেন, তা নয়, যে আনন্দের উদ্ভাস, এটা এই জাগতিক আসক্তিপূর্ণ সম্পর্কে কোথায়? এইটা স্থাপনের জন্য, এই দৃষ্টান্ত স্থাপনের জন্যও সন্ন্যাসী কি করবেন? তিনি জিতেন্দ্রিয় হলেও ওই শ্রীরামকৃষ্ণ বলছেন যে আলাপ করবে না, যে স্ত্রীলোকের সঙ্গে আলাপ করবেন না, তাহলে নিজের দিক থেকে এবং লোকশিক্ষার জন্য। তারপরে বলছেন, সন্ন্যাসী কামিনী কাঞ্চন দুই ত্যাগ করবে, যেমন মেয়ের পট পর্যন্ত দেখবে না, তেমনি কাঞ্চন টাকা স্পর্শ করবে না। টাকা কাছে থাকলেও খারাপ, হিসাব, দুশ্চিন্তা, টাকার অহংকার, লোকের উপর ক্রোধ কাছে থাকলে এই সব এসে পড়ে। সূর্য দেখা যাচ্ছিল, মেঘ এসে সব ঢেকে দিলে। কি অপূর্ব ভাষায় এবং সুতীব্র ভঙ্গিতে প্রকাশ করছেন। আর এই জায়গাটি পুরো স্থূলাক্ষরে আছে, যে মেয়ের পট পর্যন্ত দেখবে না, তেমনি কাঞ্চন টাকা স্পর্শ করবে না। কাঞ্চন টাকা স্পর্শ করবে না। টাকা কাছে থাকলেও খারাপ, হিসাব, দুশ্চিন্তা, টাকার অহংকার, লোকের উপর ক্রোধ কাছে থাকলে এই সব এসে পড়ে। সূর্য দেখা যাচ্ছিল, মেঘ এসে সব ঢেকে দিলে। তো এইটি শ্রীরামকৃষ্ণ বলছেন। তা এখানে তিনি খুব সুনিশ্চিত ভঙ্গিতে দেখাচ্ছেন এবং বললেন যে কাঞ্চন টাকা স্পর্শ করবে না, সন্ন্যাসী টাকা স্পর্শ করবেন না। স্পর্শ করলে কি আছে, ওই যে একটা কিছু ধাতু দ্রব্য নাকি এটা ছাপানো কাগজ, তা কোনখানটাতে অসুবিধে হচ্ছে? ওই তার শুধু ছাপানো কাগজ বা ধাতু দ্রব্য নয়, তার তো একটা
মূল্য আছে। তো সেই জায়গাটিতে কি হয়ে যাচ্ছে যে ওইটা সন্ন্যাসীকে বিক্ষিপ্ত করে দেবে। কেন বিক্ষিপ্ত করবে? টাকা যদি থাকে তাহলে অসুবিধাটা কি আছে? যে টাকা রইলো, টাকা দিয়ে তো সবসময় কি খারাপ কাজ হয়? শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন, বলছেন যে টাকা কাছে থাকলেও খারাপ কেন সেটার দৃষ্টান্ত দিচ্ছেন, বা সেটার বাস্তব জায়গাটিকে উন্মোচন করছেন। বলছেন হিসাব, দুশ্চিন্তা, এগুলি এক এক করে বলছেন, আমরা সেটি শুনবো। তিনি কিরকম বলছেন? তিনি বলছেন যে টাকা কাছে থাকলেও খারাপ বলে বলছেন যে হিসাব, দুশ্চিন্তা। তাহলে টাকা থাকলে হচ্ছে কি, যে হিসেব করা, যে যে টাকাটা রয়েছে, যে হ্যাঁ টাকা একটা দরকারি জিনিস, যেন অপচয় না হয়, তাহলে হিসেব করে করে রাখতে হবে। এই তিনি হিসেব করতে আরম্ভ করলেন, এবং দেখা গেল সকালবেলা বিকেলবেলা একবার করে গুনে নিচ্ছেন। এই যে অবস্থাটা, এটা করলে হচ্ছে কি ওই দিকটাতে আসক্তি বাড়ছে। ওই যে আমরা উল্লেখ করছিলাম, ঠাকুরের শিক্ষা স্মরণ করছিলাম, যে ভেতরে যে সংস্কার আছে সেই সংস্কারে আবার যেন হাওয়া দেওয়া হচ্ছে, এরকম হচ্ছে। স্বামী বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণের স্তোত্রে লিখছেন যে ঠাকুরের মহিমা বোঝাতে গিয়ে তিনি ওই সংস্কারের রূপটিকে উন্মোচন করেছেন। এটি এটি মহাদেবের স্তোত্র। সেইখানে তিনি বলছেন, বহতি বিপুল বাতঃ পূর্ব সংস্কার রূপঃ। পূর্ব সংস্কারের বিপুল ঝঞ্ঝা বায়ু বইছে। বহতি বিপুল বাতঃ পূর্ব সংস্কার রূপঃ। এই যে পূর্ব সংস্কারের বিরাট ঝড় বইছে, সেই ঝড় মানে কি, সেটা কাউকে উড়িয়ে নিয়ে যেতে পারে। তাহলে সেরকম ভাবে স্বামী বিবেকানন্দ উল্লেখ করেছেন। তো এইটি আমরা দেখছি এখানে যখন বলছেন যে হিসাব, শ্রীরামকৃষ্ণ যখন বলছেন হিসেব, তার মানে হচ্ছে যে ঝড় উঠে গেল মনের মধ্যে, যে প্রচুর হিসেব করছেন একজন, যে এই টাকা কি রকম কি হলো, আচ্ছা কালকে 5টা টাকা এখানে ছিল না, তাহলে সেটা কোথায় গেল, এই রকম সমস্ত হিসাব, দুশ্চিন্তা, টাকার অহংকার, এটা এসে যায়। দুজন পাশাপাশি ব্যক্তি আছে, একজনের যদি টাকা বেশি থাকে তাহলে কিভাবে কিভাবে একটা অহংকার তার এসে যেতেই পারে। টাকা থাকলেই অহংকার, যে আমার অহংকারটা কোথা থেকে আসছে? অহংকারটা হচ্ছে যে হ্যাঁ টাকা উপার্জন করা কম কথা নয়, এটি তো ছোট বয়স থেকে শিখে এসছে। তাহলে আমার যে রয়েছে টাকা, সেটার জন্য অহংকার হবে, যে আমি কেউ একজন, আমাকে যদি কেউ দিয়েও যায়, তা তোমাকে দিয়েছে, আমায় দিয়েছে। তো হিসাব, দুশ্চিন্তা, টাকার অহংকার, লোকের উপর ক্রোধ, এইগুলো যে শ্রীরামকৃষ্ণ বলছেন, এটি শুধু একজন সমাজতাত্ত্বিকের দৃষ্টিতে দেখে বলা যে তা নয়, বা একজন মনোবিজ্ঞানীর দৃষ্টিতে দেখে বলা যে শুধু তাই নয়, তারা এগুলি দেখেন, তারা এগুলি বলবার অধিকারী তো বটেই। শ্রীরামকৃষ্ণ যখন বলছেন, তখন একজন সন্ন্যাসীর বিচারের মধ্যে এগুলি আসছে, যে সন্ন্যাসী সাবধান থাকছেন যে কোন কোন দিক থেকে মন বিক্ষিপ্ত হচ্ছে। তার জন্য তার সমাজবিজ্ঞানী কি মনোবিজ্ঞানী হওয়ার দরকার করছে না, ওই বিদ্যাগুলির নিজস্ব উপযোগিতা আছে, কিন্তু সন্ন্যাসী যখন খুব সতর্ক থাকছেন, তখন তিনি এগুলো বুঝতে পারছেন যে কিভাবে কি হতে পারে, সেগুলো সম্পর্কে তিনি সাবধান রয়েছেন। যখন একজন গৃহস্থ ভাবছেন যে বাড়ির মধ্যে যাতে ইঁদুর ঢুকে না পড়ে, এটা না পড়ে, ওটা না পড়ে, তার জন্য কি তাকে প্রাণী বিজ্ঞানী হতে হয় নাকি? তো তিনি খুব খেয়াল রাখছেন যে আচ্ছা আরশোলা বেড়েছে না, ইঁদুর বেড়েছে না, এটা বেড়েছে ওটা বেড়েছে, সেগুলো খেয়াল রাখছেন। তেমনি সন্ন্যাসী খেয়াল রাখছেন যে মনের মধ্যে কোথার থেকে আক্রমণ আসতে পারে, কোথার থেকে দূষণ আসতে পারে, সেগুলো খেয়াল রাখছেন। এবং সেই খেয়াল রাখছেন বলেই এইভাবে করে এত সূক্ষ্মভাবে জিনিস আনছেন, যে লোকের উপর ক্রোধ। লোকের উপর ক্রোধ কেন? যদি টাকা থাকে, লোকের উপর ক্রোধ ওই জন্য আসতে পারে যে যে দিয়েছিল, কই সে তো আর তো এদিকে আসছে না, আচ্ছা লোক তো একবার দিয়ে পালিয়ে গেল, এইরকম হতে পারে। তো সন্ন্যাসীর ক্ষেত্রে যে তার আর টাকা আসবে কোত্থেকে, তিনি তো আর উপার্জন করেননি, কিন্তু ওই কেউ দিয়েছিল, যে সে তো আর দিচ্ছে না, তুই একবার দিয়ে চলে গেলি, বাহ বাহ বাহ, এইরকম তার উপরে ক্রোধ হতে পারে। সেটি শ্রীরামকৃষ্ণ শেখাচ্ছেন, যে লোকের উপর ক্রোধ,
অথবা কেউ এসে চাইলো যে এই কারণে দিন, তাহলে তো মহা মুশকিল, একে তো ফেরানোও যায় না, আবার দিলে কখন কি কাজে লেগে যায়, এই টাকায় তো মহা ঝামেলায় করলো লোকটা, বুঝতেই পারিনি, তাহলে আজকে ওর সঙ্গে কথাই বলতাম না, যে টাকা চাইছে। এরকম মনোভাব না হলেই মঙ্গল। কিন্তু ওই যে সন্ন্যাসীর তীব্র সচেতনতা, অ্যালার্টনেস, তার থেকে এইগুলো এসছে যে টাকা থাকলেই ও যাই হোক না কেন দেখবে লোকের উপর ক্রোধ এসে পড়বে। কি সাংঘাতিক ব্যাপার, যখন কিনা তাকে ক্রোধ মন থেকে দূর করতে হয়। তাহলে এটা তো ওই কামিনী কাঞ্চন এই প্রসঙ্গে আসছে, তাহলে ক্রোধ বলে, ক্রোধ একেবারে ঘাপটি মেরে পেছন পেছন আছে। তো সেইটি দেখাচ্ছেন শ্রীরামকৃষ্ণ, যে টাকা থাকলে এইগুলি হয়, ক্রোধ, লোকের উপর ক্রোধ কাছে থাকলে এইসব এসে পড়ে। আর এইসব পড়া মানে কি খারাপ, যে তুমি চাওনি, একজন দিয়ে গেছে, সেইগুলোর জন্য না, সেইটির জন্য তোমার মনটা ওই রকম হয়ে গেল, মনটা কুঁকড়ে গেল। শ্রীরামকৃষ্ণ অন্য ভাষা ব্যবহার করছেন, একেবারে পরিষ্কার করে বলছেন, সূর্য দেখা যাচ্ছিল, মেঘ এসে সব ঢেকে দিলেন। যে কি রকম দেখো দেখিনি, যে সূর্য দেখতে পাওয়া যাচ্ছিল, কি সুন্দর, কি আনন্দ হচ্ছিল, তার উত্তাপ, তারপর কিরকম কালো পানা হয়ে গেল, মেঘ ঢেকে দিয়েছে। ঠিক সেই রকম টাকা থাকলে, তা প্রথমে বললেন যে কামিনী কাঞ্চন দুই ত্যাগ করবে, বলতে বলতে ওই মেয়ের পট, আর তারপরে বললেন কাঞ্চন টাকা স্পর্শ করবে না, কাঞ্চন টাকা স্পর্শ করবে না। তারপরে বলছেন যে সূর্য দেখা যাচ্ছিল, মেঘ এসে সব ঢেকে দিলে। তার মানে এইখানে কাঞ্চনের প্রসঙ্গ, তার আগে ওইটি বলেছেন। তাহলে মেয়েদের প্রসঙ্গ, টাকার প্রসঙ্গ, যে এটা হলে সব ঢেকে দিল। সূর্য যখন লোকে দেখে, কোথা দিয়ে দেখে? জানলা দিয়ে দেখছে, বাড়ির জানলা দিয়ে হয়তো দেখছে, কি ছাদে উঠে দেখছে, কি রাস্তায় আছে সেখান থেকে দেখছে, সূর্য দেখছে, আর তারপর মেঘ ঢেকে দিল। সন্ন্যাসীর ক্ষেত্রে তিনি হৃদয় আকাশে দর্শন করছেন সূর্যকে, হৃদয় আকাশে সূর্যকে, দিবাকরকে দর্শন করছেন, আর তারপরে মেঘ, কাঞ্চন কামিনী সেই মেঘ এসে ঢেকে দিল। কি করুণ একটা অবস্থা, কিরকম দুঃখের অবস্থা। কিন্তু শ্রীরামকৃষ্ণ যখন বলেন, তখন ওই করুণ অবস্থা, দুঃখের অবস্থা, সেটা দিয়েই প্রসঙ্গ শেষ হয়ে যায় না। তিনি এইখানে যে বললেন মেঘ এসে ঢেকে দিল, তার মানে হচ্ছে মেঘ চলে যায় গো, মেঘ চলে যায়। মেঘ এসে ঢেকে দেওয়া মানে মেঘই শেষ সত্য নয়। তাহলে মেঘ চলে যাবে কি করে? বাইরের যে জগৎ, সেখানে হচ্ছে মেঘ চলে যাবে, সে নির্ভর করছে হাওয়া টাওয়া যেরকম দেবে তার উপরে। আর এখানে হচ্ছে যে তুমি যদি মনের মধ্যে খুব জোর করো, বিচার করতে থাকো, তাহলে মেঘ চলে যাবে, ওগুলোকে সব সরিয়ে দেওয়া যাবে। সেই জন্যে কামিনী কাঞ্চনের মেঘ আসবো আসবো করছে দেখলেই প্রবলভাবে বিচার করবে। শ্রীরামকৃষ্ণ এটি শেখাচ্ছেন যে নিত্যানিত্য বস্তু বিচার, সেই বিচার করবে যাতে ওই মেঘ সরিয়ে দেওয়া যায়। সেই মেঘ যাতে সরিয়ে দেওয়া যায়, সেটি তিনি শ্রীরামকৃষ্ণ সেই ইঙ্গিত দিয়েছেন। এখানেও সেরকম ভাবে বললেন যে মেঘ এসে সব ঢেকে দিলে, এর মধ্যে ওই দুঃখ, এর মধ্যে সেই বেদনা যেমন উচ্চারিত হয়েছে, সেই আভাস যেমন রয়েছে, তেমনি মেঘকে সরানো যায় এরকম ইঙ্গিতও থেকে যাচ্ছে। তারপরে বলছেন, আবার এই প্রসঙ্গের অনুসরণ করছেন, বললেন, তাই তো মারোয়ারি যখন হৃদের কাছে টাকা জমা দিতে চাইলে আমি বললাম তাও হবে না, কাছে থাকলেই মেঘ উঠবে। মারোয়ারি ভদ্রলোক একজন, তিনি ঠাকুরকে টাকা দিতে চেয়েছিলেন, তো ঠাকুর সেটি নেননি যখন, তখন তিনি তার ভাগ্নের হৃদয়রামের কাছে দিতে চেয়েছিলেন। সেই মানুষটির, কিন্তু আমরা বইতে যা পড়ছি, সেই মানুষটির উদ্দেশ্য খারাপ ছিল বলে মনে হয় না। ওই সন্ন্যাসীকে টাকা দেবেন সেই জন্য দিতে চেয়েছেন, অনেকগুলি টাকা, তা সেইটি দিতে চেয়েছেন। কিন্তু শ্রীরামকৃষ্ণ যখন বলছেন, তার কিন্তু সেই ভদ্রলোকের বিরুদ্ধে কোনো কথা নেই, কিন্তু তার হচ্ছে যে নিজের দিক থেকে যে আমি কি করে নেবো, তো তিনি একেবারে বলেছেন যেন মাথায় যেন লাঠি মারলো কেউ মনে হলো। তো তিনি তাকে সরিয়ে দিয়েছেন, কিন্তু তার ব্যবহারে সেই ভদ্রলোক বোঝাই যাচ্ছে আহত হননি, ক্ষুণ্ণ হননি। তিনি আবার বোধহয় করজোরে গিয়ে ভাগ্নেকে ধরেছেন, যে ভাগ্নে যদি রাজি হন। তিনি আবার শ্রীরামকৃষ্ণের কাছে এসে বলেছেন, হৃদয়রাম ঠাকুরের কাছে বলেছেন, তাই তো মারোয়ারি যখন হৃদের কাছে টাকা জমা দিতে চাইলে আমি বললাম তাও হবে না, কাছে থাকলেই মেঘ উঠবে। কিরকম সুন্দর যে তিনি ভাগ্নেকে ওইটি শুনেই বলছেন, না 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 না, তোরও নেওয়া চলবে না, ওই কাছে থাকলেই মেঘ উঠবে। বলেছেন তিনি অন্যত্র যে ওই তখন মনে হবে যে একে দাও ওকে দাও, আর সেই রকম ভাবে যদি খরচা না করা হয় তখন মনের মধ্যে রাগ হবে।
ওইটাই আমরা বলছিলাম যে এটি সন্ন্যাসীর বিচার, যে যেই তার কাছে থাকবে তখন মনে হবে যে ঠিকভাবে ও যেন টাকাটা রক্ষা করে, এটা তাকে শিখিয়ে দেওয়া আমার কর্তব্য। এই তুই অমুককে দিস তো, ও খুব গরিব লোক, আজকে এতগুলো টাকা দিস, বলে সে দিল না। পরের দিন বলে দিয়েছিলি, বলে না, প্রচন্ড রেগে গেলেন। এই রাগটা দুটো কারণে হতে পারে। একটা হচ্ছে নন কমপ্লায়েন্সের জন্য, যে যা বলেছিলাম সেটা করা হলো না, করা হয়নি। আরেকটা হচ্ছে যে আমার কাছে এই টাকাগুলো সেই লোকটা রেখে গেছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিজের দৃষ্টান্ত দিচ্ছেন যে আই অ্যাম সামবডি, আমার কাছে টাকাটা দিয়েছে আর তুই কোথাকারকে, তোকে আমি রাখতে দিয়েছি, তাহলে তুই এই, তাহলে সে নানান রকম ভাবে যাকে দিতে বলছিস তাকে না দিলে ক্রোধ হবে, এ হবে। শ্রীরামকৃষ্ণ বলছেন কাছে থাকলেই মেঘ উঠবে, সেই জন্য তিনি ওই টাকা নিতে চাননি। মেঘ উঠবে, শ্রীরামকৃষ্ণ বলছেন কাছে থাকলেই, তার মানে এনার জীবনে মেঘ ওঠে না, এনার জীবনে সারাক্ষণ সূর্য উদিত থাকেন। শ্রীরামকৃষ্ণ দিবাকরের অস্ত যায় নেই, কিছু অস্ত কথাটি সেখানে নেই, সেই অভিধানে নেই। সেই তিনি বলছেন যে কাছে থাকলেই মেঘ উঠবে। তাহলে আমরা আগেও উল্লেখ করেছি অনুষ্ঠানে যে শ্রীরামকৃষ্ণকে যখন মানবভাবে দেখছি তার মধ্যে বিরাট সার্থকতা। তিনি সেইভাবে দেখাতেও চেয়েছেন যে তাকে যখন মানুষ রূপে দেখা হচ্ছে, যে তিনি কত সতর্ক যে মেঘ যেন না ওঠে। তার মানে নিত্য সূর্যের দর্শন লাভ হচ্ছে, তাতে একটা কণা মাত্র মেঘ যেন না ওঠে। আর ওই টাকা দিয়ে যাবে, খবরদার আমার কাছে তো দেবেই না, আর অন্য কারো কাছে আমার নাম করে সেসব একদম নয়। এইটি শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন, দৃষ্টান্ত স্থাপন করছেন। ওই জন্য আমরা ভাবছিলাম যে তার মানব ভাব, এখানে তাকে ভগবান অবতার এরকম ভাবলে এই যে মানব ভাবের যে পরাকাষ্ঠা তিনি স্থাপন করছেন সেটির প্রতি সুবিচার করা হয় না। তাহলে এখানে একজন ত্যাগী পুরুষ, সেই সত্তা শ্রীরামকৃষ্ণের, সেটি প্রকাশিত হচ্ছে এবং সেটি মানুষকে ঋদ্ধ করছে। তারপর তিনি বলছেন সন্ন্যাসীর এ কঠিন নিয়ম কেন? তার নিজের মঙ্গলের জন্যও বটে আর লোকশিক্ষার জন্য। সন্ন্যাসী যদিও নিজে নির্লিপ্ত হয়, জিতেন্দ্রিয় হয়, তবু লোকশিক্ষার জন্য কামিনী কাঞ্চন এই রূপে ত্যাগ করবে। সন্ন্যাসীর 16 আনা ত্যাগ দেখলে তবে তো লোকের সাহস হবে, তবেই তো তারা কামিনী কাঞ্চন ত্যাগ করতে চেষ্টা করবে। এ ত্যাগ শিক্ষা যদি সন্ন্যাসী না দেয় তবে কে দিবে? এইগুলি শ্রীরামকৃষ্ণ বলছেন। তা বললেন যে সন্ন্যাসীর এই কঠিন নিয়ম কেন? বললেন যে এই যে তাহলে কঠিন নিয়ম, তিনি নিজেই বলছেন যে সন্ন্যাসীর কঠিন নিয়ম, এই কোনো সহজ করে বলা হচ্ছে না, বা ওরকম আলাদা করে আশ্বাস দেওয়া হচ্ছে না যে হ্যাঁ এও সোজা তুমি পেরে যাবে। কঠিন নিয়ম কিরকম জায়গায়? ওই যে বলেছেন যে মেয়েদের ছবি পর্যন্ত দেখবে না, বেশিক্ষণ বসে আলাপ করবে না, হাজার ভক্ত হলেও টাকা কাছে রাখবে না। তাহলে কঠিন নিয়ম নয়? সেটি বলছেন যে সন্ন্যাসীর এ কঠিন নিয়ম কেন? তার নিজের মঙ্গলের জন্যও বটে আর লোকশিক্ষার জন্য। সন্ন্যাসী যদিও নিজে নির্লিপ্ত হয়, কি সুতীক্ষ্ণ পর্যবেক্ষণ, যদিও নিজে নির্লিপ্ত হয়, জিতেন্দ্রীয় হয়, তবু লোকশিক্ষার জন্য কামিনী কাঞ্চন এই রূপে ত্যাগ করবে। সন্ন্যাসীর 16 আনা ত্যাগ দেখলে তবে তো লোকের সাহস হবে, তবেই তারা কামিনী কাঞ্চন ত্যাগ করতে চেষ্টা করবে। কি সুন্দর প্রেমের বাণী, সুতীব্র প্রেমের বাণী। এটি শ্রীরামকৃষ্ণের উক্তির মধ্যে রয়েছে। আমরা যে কথামৃতের অনুসরণ করছি, অনুধ্যান করবার চেষ্টা করছি, সেখানে শ্রীরামকৃষ্ণকে তো কত বিভিন্ন মনোভাবে পাচ্ছি। কখনো সব মজা করছেন, ইয়ার্কি ঠাট্টা করছেন, কত রকম করছেন, করে মানুষের মনের কাছে তিনি প্রসঙ্গগুলিকে পৌঁছে দিচ্ছেন। কিন্তু সেই তিনি যখন সন্ন্যাসের আদর্শের কথা বলছেন, তখন ইংলিশে যাকে বলা হয় হার্ড টাস্ক মাস্টার, সেই রকম ভঙ্গিতে শ্রীরামকৃষ্ণ বলছেন যে কোনো আপোষ নয় এখানে, একটা কথার জায়গায় আরেকটা কথা দিয়ে এটাকে একটু সহজ করে, একদম সেরকম নয়। কিন্তু তার মধ্যে একটা কাঠিন্য নেই, তার মধ্যে যেটি আছে সেটি হচ্ছে নীতি আর প্রেম। প্রেমের সঙ্গে উচ্চারিত সমুচ্চ নীতির কথা, সেটি সন্ন্যাস জীবনের প্রসঙ্গে শ্রীরামকৃষ্ণ উপস্থাপন করছেন। তো এখানে বললেন যে এরকম করবে, এবং সন্ন্যাসীর 16 আনা ত্যাগ দেখলে তবে তো লোকের সাহস হবে। সাহসের কথা এলো কেন? ওই যে এই সব বস্তুকে ছেড়েও জীবনে আনন্দ লাভ করা যায়।
তাহলে সাধারণ লোকও কি পয়সা কড়ির সঙ্গে সংস্রব রাখবে না? না, সে ওখান থেকে নিজের মতো করে শিক্ষা গ্রহণ করবে যে উনি টাকা কড়ির সঙ্গে সম্পর্ক না রেখেও এত আনন্দে আছেন। টাকা কড়ির সঙ্গে সম্পর্ক নিতে তাহলে ওনার চলছে কি করে, ওনার খাওয়া দাওয়া এটা ওটা। ওই যে নিজে টাকা কড়ি রাখছেন না, শ্রীরামকৃষ্ণ সেই দৃষ্টান্ত দেখাচ্ছেন যে নিজে টাকা কড়ি রাখছেন না, বা ভিক্ষা করছেন, সেই ভিক্ষার অন্ন নিয়ে এসেছেন সেটি রন্ধন করছেন ইত্যাদি। তাহলে এই যে টাকা কড়ির সঙ্গে সম্পর্ক রাখছেন না, টাকা স্পর্শ করছেন না, খুব কঠিন নিয়ম, সন্দেহ নেই, কিন্তু সেই সবগুলো করে এরকম আনন্দে রয়েছেন। আচ্ছা, তাহলে এই যে সংসারের মধ্যে যে আসক্তি, সেইটাকে কাটাবার ওটা অ্যান্টিডোট। যে আসক্তিকে কাটানো যাবে কি করে? সন্ন্যাসীর সঙ্গ করে, সন্ন্যাসীকে দেখে, সন্ন্যাসীকে মনে মনে বিচার করে, সন্ন্যাসীকে মনে মনে শ্রদ্ধা করে, সন্ন্যাসীকে মনে মনে বরণ করে ওই আসক্তির অ্যান্টিডোটটি দেওয়া যাবে। এইটি শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন। সেই জন্যে ওই কথা বলা যে তবে তো লোকের সাহস হবে, তার মানে এটা না হলে সাহসই হবে না। সাহসের প্রসঙ্গে স্বামী অখণ্ডানন্দজি মহারাজের প্রসঙ্গ মনে পড়ে অনেকেরই। অখণ্ডানন্দজি যখন পরিব্রাজক, শ্রীরামকৃষ্ণের অন্যতম ত্যাগী সন্তান স্বামী অখণ্ডানন্দ, তিনি যখন পরিব্রাজক জীবনের মধ্যে রয়েছেন, পরবর্তীকালে বলেছেন যে তখন সঙ্গে একটা কানাকড়িও রাখতেন না, মানে একেবারে অল্প পয়সা যেটা ন্যূনতম সেটাও রাখতেন না। সেই পয়সা না রাখার কারণ কি তিনি নিজেই বলছেন যে খুব বিপদে পড়লে এমন হতে পারে যে মনে হতে পারে ঠাকুর যদি নাও দেখেন এই পয়সাটা তো সঙ্গে আছে, তো সেইটি যাতে না হয় তার উপরে পূর্ণ নির্ভরতা আসে, সেই জন্য একটা কানাকড়ি সঙ্গে রাখবেন না। এই জন্য সাহস লাগে, এর জন্য ভেতরের সংকল্প লাগে, এর জন্য একটা বীরত্ব লাগে বিপুল পরিমাণে, কিন্তু সেটি আনন্দের, সেটির কথা ভাবলে ভালো, সেটি অনুসরণ করলে ভালো। তার সংসারী যতটা সেটা নিতে পারবে, অর্থাৎ ওই আসক্তির বিরুদ্ধে সংগ্রাম। তাহলে সন্ন্যাসী এই সংসারী টাকা স্পর্শ করবে না কখনো? হয়, করবে, কিন্তু যেটা মুশকিল সেটা হচ্ছে টাকাকে স্পর্শ করে যে শুধু তাই নয়, টাকাকে যে আঁকড়ে ধরে এক এক সময় শুধু তাই নয়, টাকাও আবার আঁকড়ে ধরে, ওইখানেই তো মুশকিল। যদি খুব বেশি উপার্জন করবার চেষ্টা করতো সংসার রক্ষার জন্য, সকলের স্বাচ্ছন্দ্যের জন্য, ঠিক আছে, কিন্তু আবার ওই বস্তুটিও আঁকড়ে ধরে যে আমাকে ছাড়া তুই বাঁচতেই পারবি না, এইখানেই তো গন্ডগোল হয়ে যায়। সুতরাং ওই তার সেটাকে প্রশমিত করবার জন্যে, ওই জায়গাটির থেকে উত্তীর্ণ হওয়ার জন্যে সন্ন্যাসীকে দেখতে হবে, সন্ন্যাসীর কথা ভাবতে হবে, তবে মনের মধ্যে ওই সাহসটি আসবে। শ্রীরামকৃষ্ণ এটির কথা উপস্থাপন করছেন। আবার বললেন যে এ ত্যাগ শিক্ষা যদি সন্ন্যাসী না দেয় তবে কে দিবে, এটি বলছেন। সেই শ্রীরামকৃষ্ণের এই উক্তি থেকে যাচ্ছে, বলছেন সেই শ্রীরামকৃষ্ণ যিনি অন্যত্র বলেছেন যে সাধু কে? যার মন প্রাণ অন্তরাত্মা ঈশ্বরে গত হয়েছে, যিনি ঈশ্বরীয় কথা বই কন না, যিনি স্ত্রীলোককে ঐহিক চক্ষে দেখেন না এবং সর্বভূতে ঈশ্বর আছেন জেনে সকলের সেবা করেন, মোটামুটি এইগুলি সাধুর লক্ষণ। এখানে যখন সন্ন্যাসীর প্রসঙ্গ বলছেন তখন দুটি একেবারে মিলে মিশে যাচ্ছে। ওই সন্ন্যাসী সাধু যেভাবেই উনি বলছেন যার মন প্রাণ অন্তরাত্মা ঈশ্বরে গত হয়েছে, আর বললেন যে যিনি স্ত্রীলোককে ঐহিক চক্ষে দেখেন না, এখানে ওই প্রসঙ্গই আসছে যে ওই চিত্রপট দেখবে না, তার সঙ্গে বসে আলাপ করবে না। তার মানে কি, মন প্রাণ অন্তরাত্মা যদি ঈশ্বরে গত হয়ে থাকে, ঈশ্বরে লীন হয়ে থাকে, তাহলে তো তার আর অন্যদিকে দেওয়ার মতো সময়ই নেই। সমস্ত সময়টা ঈশ্বরের জন্যই তার ধরে রাখা আছে, এর বাইরে তার যাওয়ার ইচ্ছেই নেই। মানে এর বাইরে তিনি যাবেন না, নিয়ম করা হয়েছে, ওরকম নয়। প্রকৃত সাধু বা সন্ন্যাসী যিনি, তার আর এর বাইরে যাওয়ার ইচ্ছেই নেই, মন প্রাণ অন্তরাত্মা ঈশ্বরে গত হয়েছে, এবং সেই কারণেই ঈশ্বরীয় কথা বই কথা কন না, যে আর অন্য কিছু বলতে ভালোই লাগে না, অন্য কিছু বলেনই না, যাই বলেন ঈশ্বরীয় প্রসঙ্গ। এখানে আমরা দেখছি যে শ্রীরামকৃষ্ণ যখন কথা বলছেন এই যে 2রা ফেব্রুয়ারি 1884-তে, সেইখানে আমরা দেখছি যে তিনি কি হয়েছে। আগের দিন আমরা দেখেছিলাম যে সন্ধ্যার পর অধরলাল সেন মহাশয় কলকাতা থেকে এসছেন, এসে ঠাকুরকে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করেছেন। তারপর বলছেন যে আপনি কেমন আছেন। ওই ঠাকুরের হাতে একটা ডিসলোকেশন হয়ে গিয়েছিল, তা পড়ে গিয়ে তারপর সেটির সব বার ব্যান্ডেজ এই সমস্ত হয়েছে, তো তার তিনি অধরবাবু জিজ্ঞেস করেছেন, ঠাকুর বলছেন এই দেখো হাতে লেগে কি হয়েছে।
তারপর সহাস্যে বলেছেন আছি আর কেমন হলো। তার একটু বাদেই দেখছি যে তার মানে ওই প্রসঙ্গের মধ্যে বেশ অনেকক্ষণ যেটা কতদিনে সারবে কি জানি হ্যান ত্যান এসব কিচ্ছু নয়। অধরবাবু জিজ্ঞেস করেছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাকে ভালোবাসেন, ভদ্রতার জায়গা আছে, তখন তাকে এরকম বলেছেন হাতে লেগে কি হয়েছে, আছি আর কেমন। এইটির একটু বাদেই দেখছি যে শ্রীরামকৃষ্ণ মহিমাচরণের প্রতি বলছেন, মহিমা বাবুর প্রতি বলছেন অহেতুকি ভক্তি, তুমি এইটি যদি সাধ্যে পারো তাহলে বেশ হয়। ঈশ্বরীয় কথা বই কথা কন না। তাহলে এই হাতের ব্যথা ট্যাথা ব্যান্ডেজ ট্যান্ডেজ জিজ্ঞেস করেছো যখন একটু উত্তর দিলাম, নাহলে তোমার খারাপ লাগবে, আর তুমি তো আমার কথা ভেবেই জিজ্ঞেস করেছো। শ্রীরামকৃষ্ণ এরকম যেন ভাব। আচ্ছা চলো এবার আরো দরকারি কথা বলা যাক। এই করে তিনি ঈশ্বরীয় প্রসঙ্গে চলে এসছেন এবং অচিরেই এই জায়গাতে চলে এসছেন, সন্ন্যাসের আদর্শের কথায় চলে এসছেন। তাহলে মনটা কোন জায়গায় বাঁধা রয়েছে, দ্য ডিভাইন ইনস্ট্রুমেন্ট, সেটা কোন ফ্রিকোয়েন্সিতে টিউন করে রাখা আছে সেটি বুঝতে পারা যাচ্ছে। তো এই শ্রীরামকৃষ্ণের নিজের জীবন তো ওইটি দেখাচ্ছেন তিনি, যে তার জীবন এবং বাণী সব একই রকম। তার মনের মধ্যে যেটি আছে সেটি মুখে উচ্চারিত হয়। মনোবচনৈকা ধার, মন এবং বচন একই আধার। তো এইটি তিনি এরকম ভাবে বললেন। অপূর্বভাবে এই সন্ন্যাসের আদর্শের প্রসঙ্গ শ্রীরামকৃষ্ণ উপস্থাপন করলেন। তারপরে বলছেন তাকে লাভ করে তবে সংসারে থাকা যায়। যেমন মাখন তুলে জলে ফেলে রাখা। জনক ব্রহ্মজ্ঞান লাভ করে তবে সংসারে ছিলেন। বলছেন যে সংসারে থাকা মানে খুব বিপজ্জনক, কেননা এইগুলো রয়েছে, তো তাতে ওই সংস্কার যদি বর্ধিত হয়ে যায় তাহলে মানুষ জীবনের যে উদ্দেশ্য সেটা আর সফল হলো না। সেই দিক থেকে তা সংসারে কখন থাকা যায়, জ্ঞান লাভ করে থাকা যায়। তাকে লাভ করে তবে সংসারে থাকা যায়। যেমন মাখন তুলে জলে ফেলে রাখা, এটি অন্যত্র উদাহরণ দিয়েছেন যে মনটি হচ্ছে দুধ আর সংসার হচ্ছে জল। যদি অসাবধানে থাকো জলে দুধে মিশে যাবে, অর্থাৎ জল অপচয় হয়ে যাবে, জল অপচিত হয়ে যাবে। তাহলে কি করতে হবে, দুধের অপচয় হয়ে যাবে যে জলের মধ্যে রাখলে। তাহলে কি করতে হবে, দুধ থেকে মাখন তুলতে হবে, তাহলে সেটি ভাসবে। এখানে বলছেন যেমন মাখন তুলে জলে ফেলে রাখা মানে তখন সেটা ভাসবে, আর কোনো অসুবিধা নেই। তেমনি তাকে লাভ করে তবে সংসারে থাকা, সেটি হচ্ছে মাখন তোলা। তো ঈশ্বরকে লাভ করে যদি কেউ সংসারে থাকে, যদি কেউ মানে এরকমও হয়, এক্ষুনি সেটি বলবেন, তো সেইটি হচ্ছে আদর্শ। না হলে কিন্তু সংসারে তোমার বিপদ। জনক ব্রহ্মজ্ঞান লাভ করে তবে সংসারে ছিলেন। জনক রাজার কথা বলছেন, আমরা জানি তাকে বলা হয় রাজর্ষি, তিনি রাজা এবং ঋষি। তো বললেন জনক ব্রহ্মজ্ঞান লাভ করে তবে সংসারে ছিলেন। জনক দুখানা তরবার ঘোরাতেন, জ্ঞানের আবার কর্মের। সন্ন্যাসী কর্ম ত্যাগ করে, তাই কেবল একখানা তরবার জ্ঞানের। জনকের মতো জ্ঞানী সংসারী গাছের নিচের ফল উপরের ফল দুই খেতে পারে। সাধু সেবা অতিথি সৎকার এসব পারে। তা বললেন যে জনকের জ্ঞানও ছিল কর্মও ছিল, সন্ন্যাসী কর্মত্যাগ করে, তাই কেবল একখানা তরবার জ্ঞানের। এখানে কর্ম বলতে শ্রীরামকৃষ্ণ অন্যত্র কর্ম বলতে শাস্ত্রে উপদিষ্ট যে কর্ম, ঈশ্বর লাভের জন্য যে কর্ম, সেটির কথাই বেশিরভাগ ক্ষেত্রে বুঝিয়েছেন। আর এখানে যখন কর্ম বলছেন তার মানে হচ্ছে যে সংসারের কর্ম, কিন্তু সংসারের কর্ম হচ্ছে ফলাকাঙ্ক্ষা ত্যাগ করে। তো কিন্তু সেই সংসারের কর্মের প্রসঙ্গ বলছেন যে জনক দুখান তরবার ঘোরাতেন, জ্ঞানের আবার কর্মের। সন্ন্যাসী কর্মত্যাগ করে, তাহলে সন্ন্যাসী কর্মত্যাগ মানে ওই নিত্য নৈমিত্তিক কর্ম ত্যাগ হয়, কিন্তু এখানে বৃহত্তর অর্থে বলা হচ্ছে যে সংসারের কর্ম তিনি করেন না। তাই সন্ন্যাসীর প্রসঙ্গ চলছে, তাই কেবল একখানা তরবার জ্ঞানের। তাহলে জনক রাজা আরে বাবা দুখানা তরোয়াল ঘোরাচ্ছে, এইটি তিনি বলছেন যে আরে বাপরে বাপ, এই তো জ্ঞানের এবং কর্মের দুখানা তরোয়াল, তার মানে সংসারের কাজে রাজা, তো তার সংসার মানে তো বিশাল। তো সেই তরবার ঘোরাচ্ছেন তিনি, কোনো ভুল হচ্ছে না। আবার জ্ঞানের তরবারও একই সঙ্গে ঘোরাচ্ছেন। তা সেটি জনক এর প্রসঙ্গে বলছেন জনকের মতো জ্ঞানী সংসারী গাছের নিচের ফল উপরের ফল দুই খেতে পারে। অর্থাৎ ওই সংসারের কর্ম এবং জ্ঞান দুটিকে সমন্বিত করে নিয়ে জীবন যাপন করতে পারেন, জীবনযাত্রা
খুব সফলভাবে নির্বাহ করতে পারেন। বলে বলছেন যে সাধু সেবা, অতিথি সৎকার এসব পারে। তাহলে সাধু সেবা একরকম, আবার অতিথি সৎকার সব পারে। তার মধ্যে মানে সাধুর যখন সেবা করছেন তখন সাধুও খুব প্রসন্ন যে আরে এ তো সাধু লোক, ঋষি লোক। আবার এমনি সংসারী আত্মীয় স্বজন এটা ওটা সংসারী লোক, তাদেরকেও যখন আপ্যায়ন করছেন তারাও বলছে আরে আমাদের নিজের লোক, বৈঠকি ভঙ্গি যেন তার মধ্যে রয়েছে। এইরকম দুটোর মধ্যে সমন্বয় করছেন, কোনো বিরোধ নেই। কেন না তিনি জ্ঞান লাভ করে সংসার করছেন। তো বললেন সাধু সেবা, অতিথি সৎকার এসব পারে। মাকে বলেছিলাম মা আমি শুটকে সাধু হব না। এরপরেই শ্রীরামকৃষ্ণ এটি বলছেন, নিজের দৃষ্টান্ত নিয়ে আসছেন, কিন্তু ওইভাবে করে আসছে যে তার জীবনকে বুঝতে সুবিধে হচ্ছে। এই আলোকে হঠাৎ করে বললেন যে মাকে বলেছিলাম মা আমি শুটকে সাধু হব না। এই যে শুটকে সাধু মানে হচ্ছে যিনি শুধু ব্রহ্মজ্ঞান নিয়ে থাকেন। শ্রীরামকৃষ্ণ সেইটি বলেছেন যে যার এই জগতের সঙ্গে কোনো সম্পর্ক নেই, জগতের কি হলো না হলো, কি এলো গেল, তার কোনো ব্যাপারই নেই। এইটি তা শ্রীরামকৃষ্ণ বলছেন রসে বসে থাকবো, আমি রসে বসে থাকতে চাই। রসে বসে কথাটি যখন বলছেন তখন দুটোই দন্তস্ব আছে। তো তার মানে বসে কথাটা হচ্ছে ধ্বনির সাদৃশ্য রেখে রসে বসে থাকা। তো তার মানে হচ্ছে যে রসের মনোভাবের মধ্যে থাকা। এই রসের মনোভাব মানে ঈশ্বরকে নিয়ে নানান রকম ভাবে আস্বাদন করা, শুধু এক চৈতন্য ব্রহ্মজ্ঞানের মধ্যে থাকা নয়। সেইটে শ্রীরামকৃষ্ণের পছন্দ নয়, যে একেবারে সব সময় বিচার করছে যে জগৎ মিথ্যা আর ব্রহ্মই সত্য। সে যারা করছে করছে। উনি বলতেন যে মাকে আমি বলেছিলাম যে মা যাদের ব্রহ্মজ্ঞান দেওয়ার সে দাও, ব্রহ্মজ্ঞানকে আমার কঠিন নমস্কার, কিন্তু আমার চাই নে, আমি ছেলের মা চাই না। তো সেইখান থেকে ওইসব কথা বলে যে শুটকে সাধু হব না, এটি তিনি বলছেন। তা জনক রাজার প্রসঙ্গ হতে হতে এই জায়গাতে চলে আসছেন। জনক রাজা সংসারও করেছেন, আবার ঈশ্বরকে নিয়েও থেকেছেন। আর শ্রীরামকৃষ্ণ ওই প্রসঙ্গ, ওই বৈচিত্র্যের প্রসঙ্গটাকে শুদ্ধতর জায়গাতে নিয়ে চলে আসছেন যে আমি মাকে বলেছিলাম শুটকে সাধু হব না, অর্থাৎ শুধু অদ্বৈত বিচার করা এবং জ্ঞানের জগতের ভাব নিয়ে থাকা সাধু হব না, আমি ঈশ্বরের নানান ভাবের বিলাসের মধ্যে থাকব, সেই পবিত্র গম্ভীর আস্বাদনের মধ্যে থাকব। তা সেটা এখানে কি সুন্দর করে বললেন। আবার সেই মায়ের প্রসঙ্গ থাকছে, যা কিছু কথাবার্তা হচ্ছে মায়ের সঙ্গে। তারপর বলছেন ব্রহ্মজ্ঞান লাভের পর খাওয়ারও বিচার থাকে না। ব্রহ্মজ্ঞান লাভের পর খাওয়ারও বিচার থাকে না। ব্রহ্মজ্ঞানী ঋষি ব্রহ্মানন্দের পর সব খেতে পারত, শুকর মাংস পর্যন্ত। এটি বলছেন যে খাওয়ারও বিচার থাকে না, যে সব খেতে পারত। তো এই যেটা হলো সেটি হচ্ছে কি যে সব খেতে পারতো মানে সব খাওয়ার মধ্যেই তার মানে কি ওটি রয়েছে নাকি যে সাধুত্ব রয়েছে, তা নয়। কিন্তু শ্রীরামকৃষ্ণ নিজে বলছেন যে বলি যে দেওয়া হয়, পাঁঠা বলি দেওয়া হয়, বলছেন এই অবস্থায় পাঁঠা বলি দেখতে পারি না, প্রসাদী মাংস খেতে পারি না, শুধু একটু হাতে নিয়ে মাথায় ফোঁটা কাটি, পাছে মা রাগ করেন। তার মানে হচ্ছে যে মন ওই রকম ভাবেই রয়েছে, যখন কিনা এই জগতের মধ্যে মন বিচরণ করছে, জগতের দ্বৈত সত্তাকে নিয়ে আনন্দ করছে, তখন ওই পশু বলি ঠিক হচ্ছে না, ভালো লাগছে না। এবং সেখানে প্রসাদী মাংস তো এমনি রেঁধেছে নাকি বা এমনি খেতে দিয়েছে নাকি, প্রসাদী, কিন্তু তা হলেও নিতে ইচ্ছে করছে না। কিন্তু মাকে নিবেদন করা হয়েছে, আচ্ছা চলো একটু মাথায় ফোঁটা কাটি, মা আবার রাগ করবেন। কি সুন্দর করে এটি বলা, সেটি দেখাচ্ছেন। আর যখন ব্রহ্মজ্ঞানের অবস্থা, তিনি নিজে বলছেন যে কখনো মন অখণ্ডে লীন হয়, কখনো লীলায় থাকে। ব্রহ্মজ্ঞানের অবস্থা হলে তখন সমস্তই এক দেখতে পাওয়া যাচ্ছে। এবং তখন যে তিনি বলেছেন যে পরমহংসের অবস্থা, যে পরমহংসের অবস্থা যাতে কখনো বালক বধ, কখনো উন্মাদ বধ, এইসব নানান রকম আছে। তো কখনো সিংহ বধ, কখনো পিশাচ বধ, এরকম নানান রকমের সব অবস্থা। তো তখন সে কোনো পাপ কার্যে তিনি লিপ্ত হচ্ছেন না, কিন্তু সূচি অসুচিরও তার কাছে আলাদা করে বোধ থাকছে না। এইটা খাওয়া যাবে, ওটা খাওয়া যাবে না, এরকম নয়, কারণ সর্বত্রই একই চৈতন্যকে তিনি দেখছেন। সেই অবস্থায় ব্রহ্মজ্ঞানী ঋষি ব্রহ্মানন্দের পর সব খেতে পারত, শুকর মাংস পর্যন্ত, যে সেখানে তার কোনো ইনহিবিশন তার থাকতো না, এটিকে উল্লেখ করলেন। তারপরে মহিমাচরণ বাবুর প্রসঙ্গ আসছে। মাস্টারমশাই লিখছেন মহিমার প্রতি মোটামুটি দুই প্রকার যোগ, কর্মযোগ আর মনোযোগ। কর্মের দ্বারা যোগ আর মনের দ্বারা যোগ। ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ আর সন্ন্যাস, এর মধ্যে প্রথম তিনটিতে কর্ম করতে হয়।
সন্ন্যাসীর দণ্ড কমণ্ডলু ভিক্ষাপাত্র ধারণ করতে হয়। সন্ন্যাসী নিত্যকর্ম করে, কিন্তু হয়তো মনের যোগ নাই, জ্ঞান নাই, ঈশ্বরে মন নাই। কোনো কোনো সন্ন্যাসী নিত্যকর্ম কিছু কিছু রাখে লোকশিক্ষার জন্য। গৃহস্থ বা অন্যান্য আশ্রমী যদি নিষ্কাম কর্ম করতে পারে তাহলে তাদের কর্মের দ্বারা যোগ হয়। তো এখানে বললেন যে ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস, এর মধ্যে প্রথম তিনটিতে কর্ম করতে হয়। এই শ্রীরামকৃষ্ণ যখন এখানে কর্মের কথা বলছেন তখন দুটি পাশাপাশি অবস্থান করছে। এই যেটি একটু আগে আমরা স্মরণ করছিলাম, এটি হচ্ছে জাগতিক কর্ম বলতে যেটি বোঝায়, আরেকটি হচ্ছে ওই ঈশ্বর লাভের জন্য নিত্য নৈমিত্তিক কর্ম। এবারে ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, এর মধ্যে কর্ম করতে হয়। তার মানে ওই সাংসারিক যে কর্ম সেগুলি তো আছে, নিত্য কর্ম সেগুলিও অবশ্যই আছে। সন্ন্যাসীর দণ্ড কমণ্ডলু ভিক্ষাপাত্র ধারণ করতে হয়। তার মানে ক্রমশ কর্মত্যাগ হয়ে যাচ্ছে সন্ন্যাসীর ক্ষেত্রে। সন্ন্যাসী নিত্য কর্ম করে। তার মানে এই যে জাগতিক কর্ম, কেউ অফিস যাচ্ছেন, কেউ ব্যবসা ক্ষেত্রে যাচ্ছেন, এসব হ্যাঁ নানান রকম করছেন, আরেকজন কেউ সংসারের বিভিন্ন কাজে সার্থকভাবে রত আছেন, সন্ন্যাসীর ক্ষেত্রে এইগুলি কিছু নেই। তাহলে তার সন্ন্যাসী নিত্য কর্ম করে, মানে ওইটুকুনি রয়ে গেছে। তারপর বলছেন যে কিন্তু হয়তো মনের যোগ নাই, জ্ঞান নাই, ঈশ্বরে মন নাই। যে ওইটা নিত্যকর্ম করছে কিন্তু এরকমও আবার দেখতে পাওয়া যায়, মানে এটি হচ্ছে দুর্ভাগ্যজনক ব্যতিক্রম, যে হয়তো মনের যোগ নাই, জ্ঞান নাই, ঈশ্বরে মন নাই, অথচ নিত্যকর্ম করে যাচ্ছে, এটা ব্যতিক্রম। কোনো কোনো সন্ন্যাসী নিত্যকর্ম কিছু কিছু রাখে লোকশিক্ষার জন্য। তার মানে সন্ন্যাসীর ক্ষেত্রেও নিত্যকর্ম উঠে যাচ্ছে। কেন নিত্যকর্ম উঠে যাচ্ছে? শ্রীরামকৃষ্ণ বলছেন যে যখন তার প্রতি অনুরাগ হয়, দ্বৈত ভাবের থেকে বলেছেন যে যখন ঈশ্বরের নাম শুনলে অশ্রু রোমাঞ্চ হয় তখন জানবে কর্মত্যাগের অধিকার হয়েছে। তার মানে নিত্যকর্ম ত্যাগের অধিকার হয়েছে। আর সন্ন্যাসীর ক্ষেত্রটাতে ওইটি হচ্ছে যে সন্ন্যাসী যখন দেখছেন ওই রকম, তখন ওই নিত্যকর্ম ক্রমশ ত্যাগ হয়ে যাচ্ছে, যে সেই সৎ বস্তুর সঙ্গে নিরন্তর যোগ স্থাপিত হয়ে যাচ্ছে যখন, আর জোয়ার ভাটা কিছু নেই, তখন ওই নিত্যকর্ম আস্তে আস্তে ত্যাগ হয়ে যাচ্ছে। তা বললেন সন্ন্যাসী নিত্যকর্ম করে, কোনো কোনো সন্ন্যাসী নিত্যকর্ম কিছু কিছু রাখে লোকশিক্ষার জন্য। তাহলে লোকশিক্ষার জন্য তিনি করছেন, অর্থাৎ সন্ধ্যাবেলায় হয়তো আরতি করছেন বা অন্য সময় পুজো করছেন, এবং সেটি বা আরতির আগে পুজো করছেন, সেগুলো রোজ করছেন। তাহলে কেন? মন বলছে যে সন্ন্যাস আশ্রমে প্রবেশ করবার আগে যেরকম ভাবে করতেন, যেটা করতে হবেই, সেই ভাবটা এখন আর নেই। কারণ যার জন্য করতে হবে তিনি হৃদয়ে এসে গেছেন। তাহলে ইনি করছেন কেন? করছেন এই জন্যে যে তার করলেও হয়, না করলে হয়, কিন্তু যদি করেন বা কখনো কখনো করেন, তাহলে লোকেরা কি ভাববে যে ও এইগুলি কখনো করা যায়, কখনো করা যায় না, কারা সব বলেছিল রোজ করতে হয়। এইটি যাতে না হয় সেজন্য তিনি করলে তার মধ্যে ধারাবাহিকতা থাকবে, নিয়ম থাকবে। বলছেন কোনো কোনো সন্ন্যাসী নিত্যকর্ম কিছু কিছু রাখে লোকশিক্ষার জন্য, কিছু কিছু, সবগুলো আর আগের মতো পালন করেন না, কিছু কিছু রাখে লোকশিক্ষার জন্য। গৃহস্থ বা অন্যান্য আশ্রমী যদি নিষ্কাম কর্ম করতে পারে তাহলে তাদের কর্মের দ্বারা যোগ হয়। এই নিষ্কাম কর্ম যখন শ্রীরামকৃষ্ণ বলছেন তখন কিন্তু এই নিষ্কাম কর্মের মানে হচ্ছে ওই সন্ধ্যাদি যে নিত্য কর্ম সেগুলি নিষ্কাম ভাবে। আচ্ছা, সেগুলির মধ্যে আবার নিষ্কাম সকাম কিরকম হলো? হ্যাঁ, সেগুলি সকাম হতে পারে, যে সেই পুজো করছে কিন্তু তার মধ্যে তার নানান কামনা বাসনা থাকছে, সেগুলি চরিতার্থতার জন্য পুজো করছে, দেবতার প্রতি ভক্তিও আছে, আবার ওগুলিও রয়েছে, এ তো স্বাভাবিক। সেটি খুব যে দোষের তা নয়, কিন্তু তার থেকে উত্তরণের প্রসঙ্গটিও থাকছে। সেই উত্তরণ যখন হচ্ছে তখন হলো কি, যে না, তাকে ভালো লাগে বলেই তার পুজো করা, আর সেই সময় আর কিছু অ্যাপ্লিকেশন সাবমিট না করা, তার কাছে কিছু না চাওয়া, এইটি হচ্ছে নিষ্কামভাবে নিত্য নৈমিত্তিক কর্ম করা। খুব মিষ্টি, খুব পবিত্র। শ্রীরামকৃষ্ণ বলছেন গৃহস্থ বা অন্যান্য আশ্রমী যদি নিষ্কাম কর্ম করতে পারে তাহলে তাদের কর্মের দ্বারা যোগ হয়। এটি অন্যত্র তিনি যা বলেছেন তার সঙ্গে মিলিয়ে নিলে এইরকম জায়গাটি দাঁড়াচ্ছে যে ওই নিষ্কাম কর্ম, যে ঈশ্বরে ফল সমর্পণ করে তাকে ডেকে যাওয়া, তার ওই যে কর্ম করছেন, পূজা সন্ধ্যা যা করছেন, তার বিনিময়ে কিছু চাইছেন না, এটি শ্রীরামকৃষ্ণ বলছেন। তা বহু জায়গায় আছে যে কর্ম কতদিন, যতক্ষণ না ঈশ্বর লাভ হচ্ছে
তাহলে এই যে কর্ম কতদিন, সেখানে ওই নিত্য নৈমিত্তিক কর্মের কথায় তিনি বারবার আসছেন। প্রথম দর্শনের দিনও কর্মের প্রসঙ্গ, এইসব নানান রকম, যে ওই যে যখন তিনি ভক্তদের বলছেন যে তখন তোমার কর্মত্যাগ করবার অধিকার হয়েছে জানবে যখন ঈশ্বরের নামে অশ্রু পুলক রোমাঞ্চ ইত্যাদি হয়, তার মানে নিত্য নৈমিত্তিক কর্মের কথা এটি বিভিন্ন সময় বলেছেন। এখানে বললেন যে গৃহস্থ বা অন্যান্য আশ্রমী যদি নিষ্কাম কর্ম করতে পারে তাহলে তাদের কর্মের দ্বারা যোগ হয় বলে বলছেন পরমহংস অবস্থায় যেমন শুকদেবাদির কর্ম সব উঠে যায়। বলছেন পরমহংস অবস্থায় যেমন শুকদেবাদির কর্ম সব উঠে যায়, অর্থাৎ পরমহংস অবস্থায় আর করতেই পারেন না তিনি। শ্রীরামকৃষ্ণ নিজের উদাহরণ দিয়েছিলেন যে তর্পণ করতে গিয়ে দেখলেন হাত আঙুলগুলো একসঙ্গে জুড়ে রাখতে পারছেন না, জল গলে যাচ্ছে। তারপরে জানলেন যে একে গলিত হস্ত বলে, শাস্ত্রে এই কথাটি আছে। তখন মনে শান্তি হলো। তার আগে দুশ্চিন্তা হয়েছিল যে কি হাতে জল থাকছে না, কেন এরকম হচ্ছে। পরে জানলেন যে এইরকমই আছে শাস্ত্রে, যে তখন আর কর্মের কিছু ব্যাপার থাকছে না, পরমহংস অবস্থায় কর্ম ত্যাগ হয়ে যাচ্ছে, সুতরাং শরীরও সেইভাবে টিউনড হয়ে যাচ্ছে, ওই শাস্ত্রবিহিত কর্ম আর করতেই পারছে না। তো এখানে বললেন, এটি পড়তে পড়তেই আজকে আমরা শেষ করব। বলছেন পরমহংস অবস্থায় যেমন শুকদেবাদির কর্ম সব উঠে যায়, পূজা জপ তর্পণ সন্ধ্যা এই সব কর্ম, ওই কর্মকে এখানে সংজ্ঞা দিচ্ছেন যে কর্ম বলতে কোনটি বোঝাচ্ছেন, যেটি আমরা একটু আগে উল্লেখ করছিলাম। পূজা জপ তর্পণ সন্ধ্যা এই সব কর্ম এই অবস্থায় কেবল মনের যোগ। বাহিরের কর্ম কখনো কখনো সাধ করে করে লোকশিক্ষার জন্য, কিন্তু সর্বদা স্মরণ মনন করে। তাই বললেন যে পরমহংস অবস্থায় যেমন শুকদেবাদির কর্ম সব উঠে যায়, আর তাঁর ক্ষেত্রেও ওরকম হয়েছে, তিনি অন্যত্র বলেছেন। তো বললেন পূজা জপ তর্পণ সন্ধ্যা এই সব কর্ম এই অবস্থায় কেবল মনের যোগ। এই একটু আগে বলেছেন কর্মযোগ আর মনোযোগ, এখানে মনোযোগের প্রসঙ্গে এসছেন যে মনের দ্বারা যোগ। আমরা মনোযোগ বলতে একরকম বুঝি যে যে বিষয়টিকে অধ্যয়ন করছেন তার সঙ্গে মনের যোগ, আর এখানে হচ্ছে শ্রীরামকৃষ্ণ খুব নির্দিষ্ট একটা রেস্ট্রিক্টেড সেন্সে ব্যবহার করছেন, কি চমৎকার, যে ঈশ্বরের সঙ্গে যে মনের যোগ তাকেই বলা হচ্ছে মনোযোগ। তাহলে একটি কর্মযোগ আর একটি মনোযোগ। কর্মযোগ মানে ওই কর্মের দ্বারা যোগ, নিষ্কাম ভাবে পূজা জপ তর্পণ সন্ধ্যা এই সমস্ত নিষ্কাম ভাবে যখন করা হচ্ছে তখন। আর মনোযোগ হচ্ছে তার থেকে উচ্চ অবস্থায়, যে মনের দ্বারাই যোগ। আচ্ছা, কর্মের দ্বারা যোগ যখন হলো তখন পূজা জপ তর্পণ সন্ধ্যা এইসব যে বললেন, পূজা না হয় বোঝা গেল, কিন্তু জপ তর্পণ সন্ধ্যা মানে সন্ধ্যান্নিক সেগুলিও করবেন না, জপও করবেন না। বলছি না, পরমহংস অবস্থায় করছেন না। কেন? তার কারণ জপ যাকে ভেবে, জপ ধ্যান যাই ভাবি না কেন, জপ কথাটি বিশেষ করে যাকে ভেবে তার সঙ্গে তো সরাসরি যোগসূত্র স্থাপিত হয়ে গেছে। তাহলে এটা শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন যে সন্ধ্যা গায়ত্রীতে লয় হয়, গায়ত্রী ওঙ্কারে লয় হয়, এইরকম, যে তার মানে যাকে ভেবে করা হচ্ছে তাতেই যদি মন পুরো নিবিষ্ট হয়ে থাকে তাহলে তো আর ওইটি যান্ত্রিক হয়ে যাচ্ছে তখন যে জপ করতে হবে। তাহলে জপের সাহায্যেই হয়তো এই অবস্থায় উত্তীর্ণ হয়েছেন, কিন্তু যখন হয়েছেন তখন তো সেই তাকে নিয়েই সমস্তটা হয়ে রয়েছে, তখন আর জপ করতে হচ্ছে না। তার মানে অন্যভাবে ভাবতে গেলে, যে যদি একজনকে দর্শন করে খুব আনন্দ হয় এবং যতক্ষণ তার কাছে থাকা যায় ততক্ষণ খুব আনন্দ লাগে, তাহলে এমন হতে পারে যে রোজ তার কাছে যেতে হবে। যখন যাব কিসে করে যাব, বাসে করে যাব কি মেট্রোতে করে যাব, কিছু একটা করে যাব, সেখানে গিয়ে তাকে দর্শন করে এরকম যখন যাচ্ছে তখন খুব ভালো লাগছে, আবার বেরিয়ে এলে মনে হচ্ছে মনটা কেমন যেন হয়ে গেল, আর তার কাছে পৌঁছানো মাত্র আর খুব আনন্দ। এইবার যদি এমন একটা কিছু সে করতে পারে, মনে 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 তাকে স্মরণ করতে করতে তিনি কি বলেছেন, তার শ্রীমূর্তি এইসব স্মরণ করতে করতে যদি এমন একটা হয়ে যায় যে সবসময় তাকে মনে পড়ছে, সবসময় যদি মনে পড়ে, এটা যদি সত্যি সত্যি হয়, তখন আর বাসে কি মেট্রোতে করে আর যাওয়ার দরকার পড়বে না। তখন কখনো কখনো হতে পারে যে আচ্ছা একবার যাই, গিয়ে তাকে দর্শন করি, আর তারপর যদি সত্যি সত্যি মনোযোগ হয়ে যায় তখন আর বাইরে বেরোতেই ইচ্ছে করবে না, যে দূর বাসে যা উঠবো না, মেট্রোতেও উঠবো না, কারণ যার জন্য যেতাম তার সঙ্গে মনোযোগ স্থাপিত হয়ে গেছে। তাহলে কোনো আশ্রমে যিনি থাকছেন তার ক্ষেত্রে এই উদাহরণটা অনেকটা খাটবে, আর যিনি কিনা জগৎ জুড়ে অবস্থান করছেন তার সম্পর্কে পুরোটা খাটবে। যে তাকে পাওয়ার জন্য যে জপ করতে হতো, সন্ধ্যা করতে হতো, অর্থাৎ সন্ধ্যান্নিক,
তর্পণ, সেই যে ওই রকম পথে যে যাওয়ার, কিন্তু সেই তিনি যখন হৃদয়াকাশে আবির্ভূত হয়ে গেছেন চিরতরে, পরমহংস অবস্থার কথা বলছেন, তখন আর ওইগুলোতে হওয়ার দরকারও করবে না, আর সেগুলো সম্ভবই হবে না। এইটি পরমহংস অবস্থার কথা বলছেন। এই পরমহংস অবস্থা আমাদের শাস্ত্রে বিভিন্নভাবে উপদিষ্ট হয়েছে, পরমহংস উপনিষদ আছে, কিন্তু শ্রীরামকৃষ্ণ যেভাবে আনছেন সেটা কি বিচিত্র, যে অত উচ্চ অবস্থার কথা, কিন্তু বিচিত্র আমরা বলছি এই যে তার কত রকমের প্রকাশভঙ্গি, তার মধ্যে এই পরমহংস অবস্থার কথা কি সুন্দর কথায় কথায় তিনি নিয়ে চলে আসছেন। এই শৈলী, এই শক্তি দেখলে আমরা অভিভূত হয়ে যাচ্ছি। বললেন যে পূজা জপ, পরমহংস অবস্থায় যেমন শুকদেবাদির কর্ম সব উঠে যায়, পূজা জপ তর্পণ সন্ধ্যা এই সব কর্ম, এই অবস্থায় কেবল মনের যোগ। বাহিরের কর্ম কখনো কখনো সাধ করে লোকশিক্ষার জন্য, কিন্তু সর্বদা স্মরণ মনন থাকে। কখনো কখনো সাধ করে বাইরের কর্ম করছে, কিন্তু সব উঠে যায়, তার মানে আর সেটাতে মন একেবারেই প্রায় নেই। এই অবস্থাটি শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন, দেখিয়ে বলছেন যে কিন্তু সর্বদা স্মরণ মনন থাকে। আমরা বলছিলাম যে এই পর্যন্তই আমরা পড়বো। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ের প্রকাশিত যে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, তার 385 পৃষ্ঠায় রয়েছি। 2রা ফেব্রুয়ারি ওই সন্ধ্যার পর, যখন দক্ষিণেশ্বর কালী মন্দিরে আরতি হয়ে গেছে, তারপর শ্রীরামকৃষ্ণ যে প্রসঙ্গ করছিলেন, কি অনুপম গভীর সুমিষ্ট উচ্চাঙ্গের প্রসঙ্গ করছিলেন, সেটির মধ্যে আমরা ছিলাম। তিনি সবসময় উচ্চাঙ্গের প্রসঙ্গ করেন, তার মধ্যে এটি যেন একটা বিশেষ পর্ব। এরপরে কি হবে, যে রাত্রির 8টা হবে এবং তখন মহিমাচরণ বাবু কিছু বলবেন, এবং সেইটির কথা যে উচ্চারণ করতে করতে শ্রীরামকৃষ্ণ ওই যে হাতে ব্যান্ডেজ বাঁধা রয়েছে, বার লাগানো আছে, ব্যান্ডেজ বাঁধা আছে, সেই সময় তার অপূর্ব ভাবান্তর হবে। ঠাকুর ইচ্ছা করলে আমরা এই সব প্রসঙ্গ নিয়ে আপনাদের সঙ্গে আবারও মিলিত হব পরবর্তী অনুষ্ঠানে রাত্রি 9টার সময় এই প্রাণারাম চ্যানেলে কথায় কথায় কথামৃততে। এই অনুষ্ঠান আমাদেরকে সেই জায়গাতে নিয়ে গিয়ে উপনীত করাচ্ছে যেখানে দেখছি যে তিনি স্বয়ং আবির্ভূত হয়েছেন এবং তিনি এই সমস্ত প্রসঙ্গ করে যাচ্ছেন। আমরা দেখলাম আজকে তিনি সন্ন্যাসীর আদর্শের কথা বললেন, এবং সেটি বলতে বলতে একবার রাজর্ষি জনকের প্রসঙ্গে গেলেন, আবার তিনি চলে এলেন পরমহংসের প্রসঙ্গে। তাহলে যিনি সংসারের কথা বলতে পারেন, যিনি সন্ন্যাসীর কথা বলতে পারেন, এই দুটির সমন্বয়ের কথা বলতে পারেন, পরমহংসের কথা মহানন্দে বিবৃত করেন, সেই শ্রীরামকৃষ্ণের মধ্যে আসলে সবটাই ধরা রয়েছে। স্বামী বিবেকানন্দ তাকে বলেছেন বেদ ও মূর্তি। পুরো বেদাদি শাস্ত্র, বেদ মানে কিছু খণ্ড খণ্ড বই, অনেকগুলো খণ্ডে বেদ রয়েছে, এরকম ভাবে ভাবা হয় না। হ্যাঁ, বইয়ের মধ্যে লেখা আছে বেদের শ্লোক, কিন্তু মানুষের সমস্ত জ্ঞান রাশি একত্রিত হয়ে যেটি, তাকেই বলা হচ্ছে বেদ। সমস্ত জ্ঞানের একত্রিত রূপই হচ্ছে বেদ। আর সেই বেদ যদি রূপ ধরতেন, তিনি যদি মানুষের মতো কথা বলতেন, আচ্ছা এরকম হয় নাকি? সেরকম ভাবে ছবি আঁকা যেতে পারে, অ্যানিমেশন হতে পারে না গো। সেই বেদ রাশি যদি কথা বলতেন তাহলে কেমন হতো? এই কামার পুকুরের দরিদ্র ব্রাহ্মণ ঘরের রামকৃষ্ণ পরমহংসকে দেখে বোঝো। তিনি যখন কথা বলছেন, তিনি যখন হাঁটছেন ফিরছেন, এর দিকে চাইছেন, ওর সঙ্গে প্রসঙ্গ করছেন, তখন জানবে যে বেদ মূর্ত হয়ে, সমগ্র বেদ রাশি মূর্ত হয়ে বাংময় হয়ে উঠেছে। সেই জন্যে শ্রীরামকৃষ্ণ বেদ ও মূর্তি, বেদ মূর্ত হয়েছে তার মধ্যে দিয়ে। তাই আমরা যখন কথামৃত শুনছি এবং শুনতে শুনতে দেখছি যে কখনো কখনো প্রায় মজা করতে করতেই এ প্রসঙ্গ সে প্রসঙ্গ করছেন, অন্যেরাও হাসছেন তার সঙ্গে সঙ্গে, করতে করতে এই জায়গায় চলে যাচ্ছে, এই উন্মোচন হচ্ছে, তখন আমাদের বিশেষভাবে মনে পড়ছে, অন্যত্র মনে পড়ার কথা, মনে পড়া উচিত, আর এইসব জায়গায় বিশেষভাবে মনে পড়ছে যে শুধু দক্ষিণেশ্বর মন্দিরে একজন মানুষ বসে বসে ধর্মের কথা বলছেন তাই নয়, সে তো খুব চমৎকার, যেখানে যখনই হোক না কেন,
কিন্তু এখানে বাইরের দিক থেকে দৃশ্যটি ওই রকম, আর ভেতরের দিক থেকে তলিয়ে দেখতে গেলে স্বামী বিবেকানন্দ আমাদের ভাবনার সুবিধের জন্য এই চিন্তা সূত্র ধরিয়ে দিচ্ছেন পরম মমতার সঙ্গে, যে তিনি বেদ ও মূর্তি, সমগ্র বেদাদি শাস্ত্র এবং আধ্যাত্মিকতা এই শ্রীরামকৃষ্ণের মধ্য দিয়ে কথা বলছেন, মূর্ত হয়ে উঠেছেন। সেই মূর্ত বেদাদি শাস্ত্র, সেই মূর্ত শ্রীরামকৃষ্ণ, সেই জীবন্ত সজীব বাংময় শ্রীরামকৃষ্ণ, যিনি কথা বলেন, আবার কথা বলেনও না, সমাধিস্থ হয়ে থাকেন যখন, তখন যেন প্রচুর কথা বলার, প্রচুর বাণী প্রদানের, প্রচুর অমৃত বিতরণের সমান পরিবেশ তৈরি হয়। তাই যখন তিনি নীরবে থাকেন, যখন তিনি কথা বলেন, এই সবটা মিলে যে বেদ ও মূর্তি প্রকাশিত হচ্ছেন শ্রীরামকৃষ্ণ রূপে, এবং যার একটি অপূর্ব রূপচিত্র আমরা পাচ্ছি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের মধ্য দিয়ে, সেই পুনরায় ভাবি বেদ ও মূর্তি শ্রীরামকৃষ্ণকে, আমাদের কথামৃতকে সাক্ষী রেখে অন্তরের ভুলুণ্ঠিত প্রণাম। ওং নিরঞ্জনং নিত্যমনন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামি।